আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেইন ব্লগ। আশা করছি সবাই ভালো আছে। এই তো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই তো প্রথমে আমি কাকু মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। তো আজকে ঢেঁড়স দিয়ে কাকু মাছের ঝোল রান্না করব। এই তো প্রথমে আমি কাকু মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এক পিঠ ভাজা সেটাকে উল্টিয়ে দিচ্ছি আরেক পিঠ ভাজা হওয়ার জন্য। তো প্রথমে ভাবছিলাম ভিডিওটা শেয়ার করব না, পরে ভাবলাম ছোট একটা ভিডিও শেয়ার করি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যারা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন আসবেন, বন্ধু হতে চাও, কমেন্টে মেসেজ দিবে, ইনশাল্লাহ আমিও তাদের পাশে থাকবো। তো কারকুম মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিব। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। এই তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি ফালি করে কেটে রাখা কাঁচা মরিচটা দিয়ে দিলাম। তো ভাবছিলাম আর কি আজকে ভিডিও শেয়ার করব কি করব না, তারপর ভাবলাম শেয়ার করে দেই। এই তো এখন ভেন্ডি আর আলু দিয়ে দিলাম। তো সবাই দেখছি প্রতিদিনই ভিডিও দিচ্ছে, ছোট ছোট হলেও দিচ্ছে, বড় হলেও দিচ্ছে। তাই ভাবলাম আমিও দিই, প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। যারা সাপোর্ট করা তারা তো করবেই। এই তো এখন দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিব। ভেন্ডিটা ভেজে নিলে ভেন্ডিটা যখন ভেজে ভালোভাবে রান্না করা হবে তখন খেতে বেশ দারুণ লাগবে। এই তো ভেন্ডিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো ভেন্ডিকে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এই তো কিছুক্ষণ পরে এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, মশলাটাকে দিব, দিয়ে তারপর কিছুক্ষণ কষে নিব। এই তো প্রথমে হলুদ, তারপরে লাল মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, তারপরে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি ভেন্ডিটাকে। এই তো নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। তো এবার ঢেঁড়স রান্না করে যারা খান নাই কখনো, এবার রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। তো আমি আছে ঢেঁড়স আলু দিয়ে কার্পু মাছের ঝোল করতেছি। আর এগুলো রান্না করলে অনেক ভালো লাগে। সবসময় তার ভেন্ডি ভাজি ভালো লাগে না, দেখা যায় একটু রান্না করলেও ভালো লাগে। এই তো এখন আবার ঢেকে দিলাম। তো কিছুক্ষণ এবার ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমার দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই তো এখন ঝোল দিয়ে দিব। এই তো আমি আমার পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো ভেজে রাখা মাছগুলো একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। তো এভাবে রান্না করে নিব। আর এই তো আমার রান্নাটাও বেশ হয়ে এসেছে। তো উঠানোর আগে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, এতে খেতে ভালো লাগবে এবং খুব সুন্দর একটা টেস্ট আসবে। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলাটাও আমি বন্ধ করে দিয়েছি। এতটুকুই ঝোল রাখবো, এর বেশি ঝোল রাখবো না। আর ইলেকট্রিক চুলা তো বন্ধ করে দেওয়ার পরেও তাপ থাকে। এই তো আমার রান্নাটাও হয়ে গেছে, ভেন্ডি আলু দিয়ে কার্পু মাছের ঝোল। তো রান্নাটা কেমন হয়েছে জানাবেন। তো আমি দেখার সৌন্দর্যের জন্য
কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এই তো আমার ভেন্ডি আলু কালকু মাছের ঝোল হয়ে গেছে। আর একটাই তরকারি রান্না করেছি, এর বেশি করিনি। তো এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।